সুস্বাগতম দর্শক বন্ধুরা, আমি আপনাদের পুরীর আশেপাশের যেসব দর্শনীয় স্থান আছে বা দেবদেবীর মূর্তি আছে বা মন্দির আছে সেই সব দেখাবো বলে আমি গাড়ি ভাড়া করে স্বর্গদ্বারের পাশ দিয়ে এগিয়ে চলেছি। সমুদ্র সামনের দৃশ্যপট দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখানে এই যে দেখুন, এটা স্বর্গদ্বারের রাস্তা। স্বর্গদ্বারের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি এখানে যেসব দর্শনীয় স্থান আছে সেসব দেখব বলে। তা চলুন দেখা যাক কি কি দর্শনীয় স্থান আপনাদের দেখাতে পারি। এখন মেন রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন সমুদ্র সৈকতে এখানে একটি মেলা বসেছে। এখানে প্রায় দিনই মেলার সন্ধ্যার সময় মেলা জাঁকজমক হয়ে আসে এবং বহু লোক দেখতে আসে। নাগরদোলা দেখতেই পেলেন। এখন আমরা এগিয়ে চলেছি। এখানে আমরা মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই মাসির বাড়ি এখানে দেখে তারপরে বাকি দর্শনীয় স্থান আমরা দেখব। এখন আমরা এসে পৌঁছেছি মাসির বাড়ি। সেখানে আজ মাসির বাড়ি বন্ধ, তাই বাইরে থেকেই মন্দির দর্শন করলাম। আপনারাও দেখে নেন, এটি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখান থেকে আমরা আরও কিছু দর্শনীয় স্থান দেখব বলে এগিয়ে চলেছি। এখন আমরা গিয়ে পৌঁছাবো বৌদ্ধ মন্দির, পুরীধামের বৌদ্ধ মন্দির। এটা জাপানিজ বৌদ্ধ মন্দির। জাপানির ডিজাইন অনুযায়ী এই মন্দির করা আছে। এই দেখুন আমরা এসে পৌঁছে গেছি বৌদ্ধ মন্দির। এখানে যাবতীয় জিনিস দর্শন করুন। দেখুন এই মন্দিরের প্রাঙ্গণে আমরা প্রবেশ করেছি। এই দেখুন সামনে একটা বুদ্ধদেবের মূর্তি স্থাপন করা আছে। এই দেখুন এইটি বুদ্ধদেবের মূর্তি। উপরে মন্দির আছে, সেখানেও বৌদ্ধ মূর্তি আছে, সেখানে পূজা পাঠ হয়। সেটি দেখার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দর্শন করুন বৌদ্ধ মূর্তি। কি সুন্দরভাবে সাজানো আছে। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। এখানে আমরা বৌদ্ধ মূর্তি মন্দির দর্শন করছি। এই মন্দির জাপানিজ ডিজাইনে তৈরি করা এই মন্দির। এখানেও মন্দিরের দরজা বন্ধ আছে, বাইরে থেকেই আপনারা দর্শন করুন। এখানে আরও কিছু দর্শনীয় যা আছে তা আমরা দর্শন করব এবং আপনারাও দেখে নিন। তাহলে বন্ধুরা, আপনারা সব কিছু দেখুন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখুন এখানে যেসব দর্শনার্থী এসেছেন তারা উপরে এসে মন্দির দর্শন করছেন এবং বুদ্ধ মূর্তিকে প্রণাম করে আরও ঘুরে ঘুরে তারা সব কিছু দেখছে। কেউ কেউ বা আরও ফটো তুলতে ব্যস্ত। কিছু লোক ফটো তুলছে। অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এই মন্দির গাত্র। এরপর আমরা এসে পৌঁছেছি বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই চণ্ডীবাড়ি এসে আমরা পৌঁছে গেছি। এবারে আমরা মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করছি। এই মন্দির ভিতরের অংশ আপনাকে দেখাচ্ছি। এখানে মা বিপত্তারিণী মূর্তি আছে এবং এখানে মা
বিরাজ করছেন। দেখুন, এই সেই বিপত্তারিণী মায়ের মন্দির। এখানে মা অধিষ্ঠাতা। দেখুন, মা বিপত্তারিণীর সামনেই জগন্নাথ দেবকেও দর্শন করুন। আপনারা দর্শন করুন মা বিপত্তারিণীকে। এই দেখুন, তার পাশেই জগন্নাথ দেবের মূর্তি। এখানে আরও কিছু অনেক দেখার জিনিস আছে, আপনারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। আপনারা দেখে যদি আনন্দ পান তাহলে আমার এই প্রয়াস সার্থক হবে বলে আশা রাখি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা সব কিছু দেখুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এতক্ষণ বিভিন্ন দেবদেবীর মন্দির এবং দর্শনীয় স্থান
এরপর আমরা এসে পৌঁছেছি পুরীর সমুদ্র সৈকতে স্বর্গদ্বারে। সেখানে দেখুন বালিয়াড়িতে এখানে বালি দিয়ে একজন শিল্পী কি সুন্দর কালী মূর্তি তৈরি করছে। শিল্পীর এই বালির ভাস্কর্য অপূর্বভাবে তৈরি করছে। আপনারা সম্পূর্ণভাবে এই দৃশ্যপট দেখুন। এখানে সামনেই সমুদ্র, সেখানে অনেকেই বসে আছে এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আপনারা সেটা দেখুন। আর এদিকে একজন শিল্পী বালি দিয়ে কি সুন্দর কালী মূর্তি তৈরি করছে। বালির ভাস্কর্য শিল্প অপূর্ব। আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা। আপনাদের এই ভিডিওটি দেখিয়ে যদি আনন্দ দিতে পারি তাহলে আমার প্রয়াস সার্থক হবে। তবে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন।